আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। বন্ধুরা, আজকের এই পর্বে তোমাদের তৃতীয় অধ্যায় পরিমাপ অনুশীলনী ৩ নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে প্রথমেই কিছু সঠিক উত্তর অর্থাৎ এমসিকিউ আছে। প্রথমে সেগুলোর সমাধান করা যায়। প্রথমে ১ নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ, বলা হয়েছে যে গ্রিক ভাষায় ডেকা অর্থ কি। এটা তোমরা বইয়ের ভেতরে খুঁজলেই পেয়ে যাবে। এগুলো তথ্যমূলক প্রশ্ন, এখানে আসলে বোঝার কিছু নাই। গ্রিক ভাষায় ডেকা অর্থ হচ্ছে 10 গুণ। যে ক নম্বর অপশনটা আছে সেটা হচ্ছে এখানকার সঠিক উত্তর। তারপরে ২ নম্বরে আছে যে এক স্টেয়রে, এখানে ৩টা তথ্য দেওয়া আছে। ১ নম্বরে বলা হয়েছে 13.08 ঘন গজ, ২ নম্বরে আছে যে 1 ঘন মিটার, আর ৩ নম্বরে আছে হচ্ছে 35.3 ঘন ফুট। তো এটাও একটা তথ্যমূলক প্রশ্ন। এখানকার ২ আর ৩ নম্বর হচ্ছে সঠিক। আর প্রথম যে প্রশ্নটা অপশনটা আছে এক স্টেয়রে 13.08, এটা ঠিক নাই। 13.08 ঘন গজ, এটা আসলে এক ডেকা স্টেয়রে 13.08 ঘন গজ হয়। এক স্টেয়রে তাহলে হবে হচ্ছে 1.308। যদি এটা 1.308 ঘন গজ থাকতো তাহলে ১ নম্বরটাও সঠিক হতো। তো তাহলে এখানকার ২ আর ৩ যেটা গ নম্বরে দেয়া আছে সেটা সঠিক। ৩ নম্বর বলা হয়েছে যে ৪ সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। ঘনক মানে হচ্ছে ত্রিমাত্রিক একটা বস্তু, যেটার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবই সমান। সেটার এক একটা ধার বা এক বাহু, সেটা দেয়া আছে হচ্ছে ৪ সেন্টিমিটার। সেটার সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। তো ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে ৬ ক স্কয়ার বা এ স্কয়ার যাই বলি। ক যেখানে হচ্ছে একটা বাহু বা এক ধারের দৈর্ঘ্য, সেটার মান প্রশ্নে দেওয়া আছে হলো ৪। তাহলে আমরা এখান থেকে হিসাব করে পাবো ৬ গুণ ৪ স্কয়ার। ৪ এর স্কয়ার করলে ৪ ৪ ১৬, ৬ ১৬ হচ্ছে ৯৬। সূত্রগুলো আমি এখানে আলাদাভাবে বলছি না, যখন যে অঙ্ক করার জন্য যে সূত্রটা প্রয়োজন হবে সেটা তখন বলে দিব। তো এটা সেন্টিমিটার ছিল, এটা যেহেতু আমরা ক্ষেত্রফল বের করলাম তাহলে এটা বর্গ সেন্টিমিটার হবে। বর্গ সেন্টিমিটার। দুঃখিত, এটা ৪ নম্বর না, এটা হচ্ছে ৩ নম্বর প্রশ্ন। ৩ নম্বরের যে ৯৬ খ নম্বর অপশনে আছে। তারপরে ৪ নম্বরে বলা হয়েছে একটা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ১০ হেক্টর, এর এওরে প্রকাশিত মান কত। ১ হেক্টর মানে হচ্ছে ১০০ এওর। এই সমস্ত তথ্য তোমাদের আসলে মুখস্থ করতে হবে, মুখস্থ করা ছাড়া এগুলো কোনো উপায় নেই। বইয়ের মানে অধ্যায়ের শুরু থেকে নিয়ে যে সমস্ত তথ্য আছে একটু ভালো করে রিডিং করবে, এবং যেগুলো মুখস্থ করার প্রয়োজন বলে মনে হয়, এগুলো কোনোটা তোমাদের অঙ্ক করার জন্য প্রয়োজন হতে পারে, কোনোটা এমসিকিউ এর জন্য প্রয়োজন হতে পারে। তো এই কারণে তথ্যগুলো আসলে জানা দরকার। তো ১ হেক্টরে হচ্ছে ১০০ এওর হয়। তো এখানে বলা হয়েছে ১০ হেক্টরে এওরে প্রকাশিত মান, ১০ হেক্টরের এওরে প্রকাশিত মান। তো ১০ এর সাথে যদি আমরা ১০০ গুণ করে দিই তাহলে পাবো হচ্ছে ১০০০, যেটা ঘ নম্বর অপশনে আছে। তো তাহলে ৪ এর হচ্ছে ঘ নম্বর অপশনটা সঠিক। এরপরে ৫ নম্বর যে সঠিক উত্তরটা আছে, পানিপূর্ণ একটা চৌবাচ্চার দৈর্ঘ্য ৩ মিটার, প্রস্থ ২ মিটার এবং উচ্চতা হচ্ছে ১ মিটার। এখন এখানে যে ৩টা অপশন দেওয়া আছে, চৌবাচ্চার আয়তন হচ্ছে ৬ ঘনমিটার। আয়তন বের করতে গেলে আয়তনের সূত্র, আয়তাকার ঘনবস্তুর আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো এখানে যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে সেগুলো গুণ করে দিলেই চৌবাচ্চার আয়তন পাওয়া যাবে। ৩, ২ আর ১, ৩ দুগুণে ৬, ৬ একে ৬, গুণ করলে এটা ৬ ঘনমিটারই হয়। তাহলে ১ নম্বর যে তথ্যটা দেওয়া আছে সেটা সঠিক। ২ নম্বর বলা হয়েছে চৌবাচ্চার পানির ওজন ৬ কিলোগ্রাম। এটা আসলে ঠিক নাই। পানির চৌবাচ্চার আয়তন যেহেতু ৬ ঘনমিটার বলা হয়েছে, ৬ ঘনমিটার প্রতি ঘনমিটার আয়তনের মধ্যে হচ্ছে ১০০০ লিটার পানি ধরে। তো ৬ ঘনমিটার তার মানে ৬০০০ লিটার পানি থাকবে তার মধ্যে। আর প্রতি লিটার বিশুদ্ধ পানির ওজন হচ্ছে ১ কিলোগ্রাম অর্থাৎ ১ কেজি। তো তাহলে ৬০০০ লিটার যদি পানি থাকে ওর মধ্যে, তাহলে সেটার ওজন হবে হচ্ছে ৬০০০ কিলোগ্রাম। তো এখানে ৬ কিলোগ্রাম মাত্র দেয়া আছে, এটা সঠিক না। পানি ভর্তি চৌবাচ্চায় পানির আয়তন ৬০০০ লিটার। ৬০০০ লিটার সেটা তো আমি আগেই বলছিলাম যে ১ ঘনমিটার হচ্ছে ১০০০ লিটার পানি আটে। তো তাহলে ৬ ঘনমিটারে ৬০০০ লিটার পানি আটবে। তার মানে এখানকার ১ আর ৩ নম্বর এই দুইটা তথ্য সঠিক, অর্থাৎ খ নম্বর অপশনে যে ১ আর ৩ আছে সেটা হচ্ছে সঠিক।
6 এবং 7 নম্বর প্রশ্নের জন্য একটা উদ্দীপক দেয়া আছে। বলা হয়েছে যে একটা আয়তাকার বাগানের ক্ষেত্রফল 400 বর্গমিটার এবং প্রস্থ 16 মিটার। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে বাগানের পরিসীমা কত মিটার। পরিসীমা মানে হচ্ছে সবগুলো বাহুর যোগফল। আয়তাকার বাগান যেহেতু, আয়তক্ষেত্রে আমরা জানি যে বিপরীত বাহুগুলো সমান, অর্থাৎ দুইটা দৈর্ঘ্য একই মাপের আর একই মাপের দুইটা প্রস্থ আছে। তো সব দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করলে হচ্ছে পরিসীমা পাওয়া যাবে। যেহেতু দৈর্ঘ্য দুইটা প্রস্থ দুইটা, তাহলে 2 কমন নিয়ে আমরা পরিসীমার সূত্র লিখতে পারি যে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো দৈর্ঘ্য আর প্রস্থ জানা থাকলে পরিসীমা পাওয়া যাবে। তো এখানে প্রশ্নে প্রস্থ দেয়া আছে আর হচ্ছে ক্ষেত্রফল দেয়া আছে, দৈর্ঘ্য দেয়া নেই। তো ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল। তাহলে ক্ষেত্রফলকে যদি আমরা প্রস্থ দিয়ে ভাগ করি তাহলেই দৈর্ঘ্য পাওয়া যাবে। এটা ভাগ করলে হচ্ছে 25 হয়। তাহলে পরিসীমা বের করব 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য হলো 25 আর প্রস্থ হলো 16। 25 আর 16, 6 5 11 আর হচ্ছে 4 41। 41 দুগুণা 82 মিটার। এই হচ্ছে বাগানটার পরিসীমা 6 নম্বর। 7 নম্বর প্রশ্নে আছে কি যে বাগানের কর্ণ কত মিটার। কর্ণ আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, সেই সূত্রটাও আমরা জানি আশা করি। পিথাগোরাসের সূত্র ব্যবহার করে কর্ণের দৈর্ঘ্য বের করা যায়। সেই অনুসারে আমরা কর্ণ দৈর্ঘ্য মানে সূত্র আকারে এইভাবে করে লিখি যে √, দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার। দৈর্ঘ্য প্রস্থ আমরা a b দিয়ে প্রকাশ করতে পারি, a স্কয়ার প্লাস b স্কয়ার, অথবা l আর w দিয়ে প্রকাশ করতে পারি, l দিয়ে লেন্থ আর w দিয়ে ওয়াইড বা প্রস্থ। তো a হচ্ছে 25 তার বর্গ, আর b হচ্ছে 16 প্রস্থ তার বর্গ, সবকিছু মিলে এর উপর বর্গমূল। 25 স্কয়ার করলে হচ্ছে 625, 16 এর বর্গমূল করলে 256 হয়। এগুলো যোগ করে বর্গমূল করলে আনসার পাওয়া যাবে। 6 5 11, হাতে 1, 6 আর 2 8, আবার 6 আর 2 8, 881। 881 বর্গমূল যদি করি, 881 এর বর্গমূল হচ্ছে 29.68, 29.68। এরপরে আরো অনেক কিছু আছে, 1 6, এখানে অপশনে 29.68 ক নম্বর যে অপশনটা আছে তার সাথে মিলে যাচ্ছে, অর্থাৎ 7 এর ক নম্বর অপশনটা সঠিক। 8 নম্বর, একটা গাড়ির চাকার পরিধি 5 মিটার। 1 কিলোমিটার 500 মিটার পথ যেতে চাকাটা কতবার ঘুরবে। গাড়ির চাকার পরিধি হচ্ছে 5 মিটার। পরিধি মানে একটা গাড়ির চাকা যদি এটা হয়, পরিধি মানে হচ্ছে সম্পূর্ণ দৈর্ঘ্যটা। তো সম্পূর্ণ দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার। তার মানে চাকাটা একবার ঘুরলে 5 মিটার দূরত্ব অতিক্রম করবে, বা উল্টাভাবে বলতে পারি যে 5 মিটার দূরত্ব যেতে চাকাটা হচ্ছে একবার ঘুরবে। তো এখানে মোট যে পথ দেয়া আছে 1 কিলোমিটার 500 মিটার। এটাকে যদি আমরা মিটারে প্রকাশ করি, 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার, আর তার সাথে আরো 500 মিটার, তাহলে 1500 মিটার। এই 1500 মিটার পথ যেতে চাকাটা কতবার ঘুরবে। তো 1500 কে যদি 5 দিয়ে ভাগ করি, চাকার যে পরিধি, তাহলে সেটা পাওয়া যাবে। 1500 কে 5 দিয়ে ভাগ, 5 দিয়ে ভাগ করলে 5 15 মধ্যে 3 বার, আর হচ্ছে 0 0 300, অর্থাৎ 1500 মিটার 500 মিটার পথ যেতে ওই চাকাটা হচ্ছে 300 বার ঘুরবে। তাহলে 8 নম্বরে যে গ নম্বর অপশনটা আছে এটা হচ্ছে সঠিক উত্তর। 9 নম্বরে আছে কি যে এককের আন্তর্জাতিক পদ্ধতি, এর বৈশিষ্ট্য 10 গুণোত্তর। আন্তর্জাতিক পদ্ধতি মানে হচ্ছে যে আমরা যে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার এগুলোর যে হিসাব করি, তো এগুলো 10 গুণোত্তর। একটা এককের থেকে তার পাশের এককটা হচ্ছে মানে 10 গুণ করে বৃদ্ধি পায়, বা উল্টো দিকে গেলে 10 গুণ করে কমে, 10 মানে 1 দশমাংশ করে হ্রাস পায়। তো সে কারণে এটাকে 10 গুণোত্তর বলতে পারি। এটা ঠিকই আছে। অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সে প্রথম চালু হয়, এটাও সঠিক তথ্য। আর 3 নম্বরে বলা হয়েছে যে বাংলাদেশে 1 জুলাই 1982 সালে চালু হয়, এটাও সঠিকই তথ্য। তো তার মানে এখানকার 3টা তথ্যই সঠিক, ঘ নম্বরে যেটা দেয়া আছে। বন্ধুরা, 10 নম্বর প্রশ্ন থেকে আমাদের মূল অঙ্ক শুরু হচ্ছে। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটা পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো।
বোঝার সুবিধার্থে এরকম একটা চিত্র তোমরাও খাতায় এঁকে নিতে পারো। প্রথমে খাতায় এঁকে নিয়ে তারপর অঙ্কটা বুঝতেও যেমন সুবিধা হয়, বুঝতে পারলে করতেও সেটা সুবিধা হবে। মনে করো যে ভেতরের এই যে আয়তাকার ক্ষেত্রটা, এটা হচ্ছে পুকুরটা। পুকুরের দৈর্ঘ্য 60 মিটার দেওয়া আছে, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে 60 মিটার, আর প্রস্থ এইখান থেকে এই পর্যন্ত সেটা 40 মিটার। পাড়ের বিস্তার দেয়া আছে, পুকুরের পাড়ের বিস্তার হচ্ছে 3 মিটার। পুকুরের চারপাশ দিয়ে যে বাধাই করা থাকে সেটা হচ্ছে পাড়। তো এই পাড়ের বিস্তার অর্থাৎ এখান থেকে যে এই পর্যন্ত এটা হচ্ছে 3 মিটার। এইদিকেও 3 মিটার, সব দিকে পাড়ের বিস্তার সব দিকে সমান এবং সেটা হচ্ছে 3 মিটার, সব দিকে হচ্ছে 3 মিটার। এই পাড়ের ক্ষেত্রফল কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এই পাড় এটা তো নির্দিষ্ট কোনো আকৃতির না, যার কারণে কোনো সূত্র ব্যবহার করে সরাসরি আমরা পাড়ের ক্ষেত্রফল বের করতে পারবো না। তো তার জন্য কি করতে হবে যে আমরা প্রথমে এই পুকুরের যে দৈর্ঘ্য প্রস্থ দেয়া আছে, পুকুরের ক্ষেত্রফল বের করব। তারপর পাড় সহ পুকুরের দৈর্ঘ্য কত হয়, পুকুরের প্রস্থ কত হয়, পাড় সহ সেই দৈর্ঘ্য প্রস্থ ব্যবহার করে পাড় সহ পুকুরের ক্ষেত্রফলটা নির্ণয় করব। পাড় সহ ক্ষেত্রফল মানে এই সম্পূর্ণ ক্ষেত্রফলটা। এই সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে যদি এই ভেতরের পুকুরের ক্ষেত্রফলটা মাইনাস করা হয়, তাহলে বিয়োগফলটাই তো এই পাড়ের ক্ষেত্রফল হবে। তো এইভাবে করে আমরা অঙ্কটা সমাধান করব। তো পুকুরের দৈর্ঘ্য প্রস্থ দেয়া আছে, আমরা সেই তথ্যগুলো না লিখে সরাসরি পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করি। ইচ্ছা করলে তোমরা তথ্যগুলো লিখে নিতে পারো। পুকুরের ক্ষেত্রফল, পুকুরের ক্ষেত্রফল, যেহেতু আয়তাকার পুকুর, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যাবে। এগুলো একটুখানি বড় অঙ্ক, সেখানে আর সূত্র লেখার প্রয়োজন আছে বলে মনে হয় না। সরাসরি সূত্রানুসারে মান বসিয়ে দেবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। মিটার দেওয়া আছে, তাহলে এখানে ক্ষেত্রফলের একক হবে বর্গ মিটার। এটা গুণ করলে 4 6 24, আর দুইটা শূন্য বসিয়ে দিলেই হয়ে গেল গুণ বর্গ মিটার। এটা হচ্ছে পুকুরের ক্ষেত্রফল, অর্থাৎ ভেতরের যে অংশটুকু সেটার ক্ষেত্রফল। এবার পাড় সহ যদি আমরা দৈর্ঘ্য বের করতে চাই, এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে পাড় সহ দৈর্ঘ্য। ভেতরের অংশটুকু 60 মিটার, আর এই যে এই পাশের পাড় 3 মিটার, এই পাশে 3 মিটার, দুই দিক থেকে 3 মিটার যোগ করলে আমরা এই মানে পাড় সহ যে দৈর্ঘ্য সেটা পাবো। একইভাবে পাড় সহ যদি প্রস্থ বের করতে চাই, সেই ক্ষেত্রেও এই ভেতরের 40 মিটারের সাথে এই পাশ থেকে 3 মিটার, ওই পাশ থেকে 3 মিটার যোগ করলে পাড় সহ প্রস্থ পাওয়া যাবে। তাহলে সেই কাজটাই করব যে পাড় সহ পুকুরের দৈর্ঘ্য, পুকুরের দৈর্ঘ্য 60, তার সাথে হচ্ছে দুই দিক থেকে যেহেতু 3 মিটার করে যোগ করতে হবে, তো 3 গুণ 3 যোগ 3 এভাবে লিখতে পারো, অথবা 2 গুণ 3 এভাবে লিখতে পারো, যেমনটা খুশি। 3 দুগুণা 6, আর হচ্ছে 60 যোগ করলে 66 মিটার। একইভাবে পাড় সহ পুকুরের প্রস্থ, পুকুরের প্রস্থ 40 মিটার, তার সাথে দুই পাশ থেকে 3 মিটার করে বৃদ্ধি পাবে, তাহলে 3 দুগুণা 6 মিটার বাড়বে, 6 আর 40 হচ্ছে 46 মিটার। তাহলে পাড় সহ ক্ষেত্রফল, সুতরাং পাড় সহ পুকুরের ক্ষেত্রফল, পুকুরের ক্ষেত্রফল হবে এই 66 আর 46 গুণ, 66 আর হচ্ছে 46 গুণ। গুণফলটা আমি পাশেই লিখে দিই, এটা গুণ করলে 66 গুণ 46 3036, 3036। একক ঠিক মতো লিখবে অবশ্যই, এটা হচ্ছে বর্গ মিটার, যেহেতু ক্ষেত্রফল আর দৈর্ঘ্য প্রস্থ মিটার এককে দেওয়া ছিল, তাহলে ক্ষেত্রফল অবশ্যই বর্গ মিটার একক লিখতে হবে ঠিক মতো। তো এটা পাড় সহ ক্ষেত্রফল পেলাম। এবার এই ক্ষেত্রফল থেকে যে শুধু পুকুরের ক্ষেত্রফল সেটা যদি আমরা মাইনাস করে দিই, তাহলেই পাড়ের ক্ষেত্রফল পাওয়া যাবে। সুতরাং পাড়ের
ক্ষেত্রফল, যেটা আমাদের নির্ণয় করতে বলেছে। পাড়ের ক্ষেত্রফল এই 3036 থেকে পুকুরের ক্ষেত্রফল 2400 বিয়োগ বর্গ মিটার। 3000 থেকে 2400 বিয়োগ করলে 600 আর 36, 636, 636 বর্গ মিটার। এই হচ্ছে ওই পুকুরটার পাড়ের ক্ষেত্রফল। বন্ধুরা, পরের প্রশ্নটা হচ্ছে 11 নম্বর। প্রশ্নে বলা হয়েছে আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর এবং তার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার? ক্ষেত্রফল 10 একর দেয়া আছে, আর দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে দৈর্ঘ্য কত মিটার। মিটার এককে দৈর্ঘ্য বের করতে বলেছে। তো তাহলে এখানে যে ক্ষেত্রফল দেয়া আছে সেটাকে আমাদের প্রথমে, ক্ষেত্রফল যেহেতু একরের সাথে বর্গ মিটারের সম্পর্ক আছে, ক্ষেত্রফলটাকে প্রথমে আমাদেরকে বর্গ মিটারে রূপান্তর করে নিতে হবে। এটা হচ্ছে 11 নম্বর প্রশ্ন। ক্ষেত্রফল দেয়া আছে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর। আমরা ক্ষেত্রফলটা লিখি, ক্ষেত্রফল 10 একর। একর এটা ক্ষেত্রফলের একটা একক, এক একরে হচ্ছে 4046.86 বর্গমিটার প্রায়। তো এই সমস্ত তথ্য বইতে দেয়া আছে, এগুলো তোমরা জেনে নিবে। এর সাথে একর, এর সাথে যদি আমরা 4046.86 গুণ করে দেই তাহলে এটা হয়ে যাবে বর্গমিটার। যখনই এই গুণটা করলাম তখনই এখানে একক পরিবর্তন করে দিতে হবে বর্গ মিটার। গুণ করলে 10 দিয়ে গুণ করা সহজ, দশমিকটা এক ঘর ডান দিকে চলে যাবে, তাহলে 4046.8.6 এত বর্গ মিটার। তো ক্ষেত্রফলটা আমরা বর্গ মিটার এককে পেলাম। এখন প্রশ্নে বলা হয়েছে যে এর দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 4 গুণ। আমরা যদি প্রস্থ ধরে নিই, মনে করি প্রস্থ ক বা এক্স, যা খুশি ধরো, যে কোনো একটা চলকের মাধ্যমে ধরে নিতে পারো, ক ধরলাম মিটার, তাহলে দৈর্ঘ্য হবে হচ্ছে এর 4 গুণ। সুতরাং দৈর্ঘ্য হলো ক এর 4 গুণ, মানে 4 ক মিটার। দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে তো ক্ষেত্রফল হয়, ক্ষেত্রফল আমরা জানি। আচ্ছা, একটু ক্ষেত্রফলটা আগে নির্ণয় করি ক এর মাধ্যমে। সুতরাং ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, ক আর ক গুণ করলে ক স্কয়ার হয়, তাহলে 4 ক স্কয়ার, 4 ক স্কয়ার বর্গ মিটার। এই হচ্ছে ওই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল তো প্রশ্নে দেয়াই ছিল, সেটাকে আমরা বর্গ মিটার এককে রূপান্তর করে নিয়েছিলাম। আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে ক এর মাধ্যমে আমরা যে ক্ষেত্রফলটা বের করেছি 4 ক স্কয়ার, আর প্রশ্নে প্রদত্ত ক্ষেত্রফল যেটাকে আমরা বর্গ মিটারে রূপান্তর করে নিয়েছি 40,468.6 এর সমান। এখান থেকে আমরা ক এর মান বের করব। ক স্কয়ার ইকুয়াল টু 4 ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, 4046.8.6, এটাকে 4 দিয়ে যদি ভাগ করি, ভাগফলটা ডান দিকে লিখে দেই, 4046.8.6, এটাকে ভাগ করব হচ্ছে 4 দিয়ে, তাহলে 1011 1011.7.15 এটা হচ্ছে ক স্কয়ারের মান। তাহলে স্কয়ারটাকে ডান পাশে নিয়ে গেলে সেটা বর্গমূল হবে এই 10117.15। এটার যদি বর্গমূল করি তাহলে পাবো 100 পাশে, এটার হিসাবটা লিখে দিচ্ছি, 100.584
5 8 4, এরপরে 0 আছে, তারপরে 4 4 আছে। আমরা 4 ঘর নিয়েছি আসলে। 4 ঘর, চতুর্থ ঘর যেহেতু 0, তার পরের ঘর 4 এর থেকে ছোট আছে। যত ঘর নিব আমরা, তার পরবর্তী ডিজিট বা পরবর্তী অঙ্কটা যদি 4 থেকে বড় থাকে তাহলে আগের ডিজিটে 1 যোগ করে নিতে হবে। আমরা এখানে যদি 4 ঘর নেই তাহলে এই 5 8 4ই হয়। ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করবে এবং আসন্ন মান 3 বা 4 ঘর পর্যন্ত লিখবে। তো এটা হচ্ছে আমরা ক এর মান বের করেছি, অর্থাৎ ক হচ্ছে আমরা প্রস্থ ধরে নিয়েছিলাম, আমাদেরকে বের করতে বলেছে দৈর্ঘ্য। তো দৈর্ঘ্য হচ্ছে 4 ক, অর্থাৎ ক এর যে মান তার সাথে যদি আমরা 4 গুণ করে দিই তাহলে দৈর্ঘ্যটা পাওয়া যাবে। তো আমি একটু উপরে জায়গা পরিষ্কার করে নিচ্ছি। আমরা নির্ণয় করব ক্ষেত্রটির দৈর্ঘ্য। প্রস্থ পেয়েছি 100.584। সুতরাং ক্ষেত্রটির দৈর্ঘ্য, দৈর্ঘ্য 4 ক, অর্থাৎ প্রস্থের 4 গুণ। তো 4 গুণ প্রস্থ আমরা যেটা নির্ণয় করেছি 100.584, 584 এত মিটার। এটা গুণ করলে পাবো হচ্ছে 402.336, 402.336 মিটার। তো এখানে শেষে একটা প্রায় যদি লিখে দাও তাহলে আর এখানে ভুল ধরার মতো কোনো সুযোগ থাকবে না। এর কারণ হচ্ছে যে আমরা যে একর থেকে বর্গমিটার লিখেছিলাম সেটা 4046.86 বর্গমিটার ধরে নিয়ে হিসাব করেছিলাম, সেটা আসলে আসন্ন মান ব্যবহার করে করা হয়েছিল। ওখানে দশমিকের পর অনেক ডিজিট আসতেই থাকে, ওটার যদি আমরা একর থেকে বর্গমিটার নির্ণয় করি তো সেখানে 2 ঘর নিয়ে আমরা, অর্থাৎ আসন্ন মান 2 ঘর পর্যন্ত নিয়ে হিসাব করেছি। এই জন্য শেষ পর্যন্ত যে মানটা পেলাম সেখানে শেষে একটা প্রায় লিখে দিলে ভালো হয়। আর তাছাড়া এখানে যে আমরা ক এর মান নির্ণয় করেছিলাম সেখানে কিন্তু আসন্ন মান ব্যবহার করা হয়েছিল। তো শিক্ষার্থী বন্ধুরা, এই 11 নম্বর প্রশ্নের উত্তর, যেটা ক্ষেত্রটির দৈর্ঘ্য বের করতে বলেছে, সেটা হচ্ছে 402.336 মিটার প্রায়। বন্ধুরা, এরপর 12 নম্বর প্রশ্নটা, একটা আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, এর ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে পরিসীমা কত? পরিসীমা, আয়তাকার ক্ষেত্রের পরিসীমা নির্ণয় করতে গেলে দৈর্ঘ্য এবং প্রস্থ প্রয়োজন। পরিসীমার সূত্র আশা করি জানি আমরা, এমসিকিউতে পরিসীমা সূত্র ব্যবহার করেছিলাম, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো দৈর্ঘ্য আর প্রস্থ তাহলে আমাদের জানা প্রয়োজন। এখানে ক্ষেত্রটার ক্ষেত্রফল দেয়া আছে 216 বর্গমিটার, আর বলা হয়েছে আয়তাকার ঘরের দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 1.5 গুণ। তো প্রস্থ আর দৈর্ঘ্যের মধ্যে একটা সম্পর্ক দেয়া আছে আর ক্ষেত্রফল দেয়া আছে। এই তথ্য ব্যবহার করে আমরা একটা সমীকরণ গঠন করব, তারপর সেই সমীকরণ থেকে দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করে সব শেষে পরিসীমা বের করব। প্রস্থ যদি আমরা ক মিটার ধরে নিই, বলা হয়েছে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 1.5 গুণ। 1.5 মানে 1.5, 1 আর অর্ধেক। দৈর্ঘ্য হবে 1 আর এই যে অর্ধেক, 1 সমস্ত 2 ভাগের 1 ভাগ গুণ ক। তার মানে এখানে 2 অক্ষে 2 আর 1 3, 3/2, তার সাথে ক গুণ, অর্থাৎ 3 ক বাই 2 মিটার। এই হচ্ছে দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফল হবে কি? সুতরাং ঘরটির ক্ষেত্রফল, ঘরটির ক্ষেত্রফল, ক্ষেত্রফল দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল। দৈর্ঘ্য আমরা যে ক ধরে নিয়েছি সেই অনুযায়ী দৈর্ঘ্য হচ্ছে 3 ক বাই 2 আর প্রস্থ হচ্ছে ক, গুণ করলে বর্গ একক, অর্থাৎ এই ক্ষেত্রে বর্গ মিটার। এটা গুণ করলে পাবো 3 ক স্কয়ার, ক আর ক গুণ করলে ক স্কয়ার, আর নিচে 2 বর্গ মিটার। ক্ষেত্রফল 3 ক স্কয়ার বাই 2 বর্গমিটার হওয়ার কথা, আর প্রশ্নে তো ক্ষেত্রফল দেওয়াই আছে 216 বর্গমিটার। তার মানে এই ক্ষেত্রফলটাই 216 এর সমান। আমরা লিখব তাহলে যে প্রশ্ন মতে 3 ক স্কয়ার বাই 2, এটা হচ্ছে 216 এর সমান। আমরা এখান থেকে ক এর মান নির্ণয় করব। ক স্কয়ারটাকে এই পাশে রেখে 3/2, এটা ক স্কয়ারের সাথে গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। ভাগ, সেটাকে আমরা গুণ চিহ্ন দিয়ে একবারে উল্টিয়ে দিতে পারি, অর্থাৎ 216 গুণ 2টা উপরে আর 3 নিচে। তাহলে এটা হিসাব করে পাবো কি
216 3 দিয়ে ভাগ, 216 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 72, তার সাথে 2 গুণ, গুণ 2 একবারে হিসাব করে দিলাম 144। এটা হচ্ছে ক এর মান, দুঃখিত, ক স্কয়ারের মান। তাহলে স্কয়ারটা ডান পাশে গিয়ে রুট ওভার হয়ে যাবে, ক ইজ ইকুয়াল টু রুট ওভার 144। তার মানে ক সমান সমান 144 এর বর্গমূল করলে পাবো 12। অর্থাৎ ক্ষেত্রটার প্রস্থ পেলাম হচ্ছে, ঘরটার প্রস্থ সেটা হচ্ছে 12 মিটার, আর দৈর্ঘ্য হচ্ছে তার 1.5 গুণ। তারপরে দৈর্ঘ্য বের করে তারপর হচ্ছে আমাদের বের করতে হবে পরিসীমাটা। বন্ধুরা, আমরা প্রস্থ অর্থাৎ ক এর মান পেয়েছি 12 মিটার, অর্থাৎ প্রস্থ 12 মিটার, আর দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 1.5 গুণ, 3 ক বাই 2, ক এর মান হচ্ছে 12 বাই 2, এটা হিসাব করলে হবে 2 আর 12 কাটলে 6, 3 6 18 মিটার। এই হচ্ছে দৈর্ঘ্য। আমাদের বের করতে হবে ঘরটার পরিসীমা। সুতরাং ঘরটির পরিসীমা 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। সূত্র না লিখে আমরা সরাসরি মান বসিয়ে দিচ্ছি। দৈর্ঘ্য হচ্ছে 18 আর প্রস্থ 12 মিটার। 18 আর 12 যোগ করলে হচ্ছে 30, তার সাথে 2 গুণ, 30 দুগুণা 60। তাই একবারে এভাবে সহজ সংখ্যা একবারে আমরা হিসাব করে দিতে পারি। তার মানে ঘরটার পরিসীমা হচ্ছে 60 মিটার। তো এই ছিল 12 নম্বর প্রশ্নটার সমাধান। 13 নম্বর প্রশ্নে আছে যে একটা ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি 24 মিটার এবং উচ্চতা 15 মিটার 50 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি যে 1/2 বা হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তো এখানে ভূমি আর উচ্চতা দেয়া আছে, মান বসিয়ে ক্ষেত্রফল নির্ণয় করে দিতে পারি। একটু খেয়াল রাখতে হবে যে এখানে যে উচ্চতা দেয়া আছে 15 মিটার 50 সেন্টিমিটার, এখানে 2 রকম একক আছে। তো আমরা যখন কোনো একটা হিসাব করব সবগুলো একক একরকম করে নিয়ে তারপরে সেই হিসাবটা করতে হবে। এখানে যেহেতু 2টা সংখ্যা মিটারে আর একটা সেন্টিমিটার আছে, তো আমরা সেন্টিমিটারটাকে মিটার বানিয়ে নিই। ইচ্ছা করলে মিটার গুলোকে সেন্টিমিটার বানিয়ে নিতে পারো। তো এখানে প্রথমে হচ্ছে ভূমি দেয়া আছে হলো 24 মিটার, ত্রিভুজাকৃতি জমি না, হ্যাঁ ভূমি বা জমি, ভূমি দেয়া আছে। আমরা একটু মানগুলো লিখে নেই। ভূমি সেটা হচ্ছে 24 মিটার, 24 মিটার, আর উচ্চতা 2 রকম এককে দেয়া আছে, 15 মিটার 50 সেন্টিমিটার, 15 মিটার আর হচ্ছে 50 সেমি। সেন্টিমিটারটাকে মিটার বানাবো, 15 মিটার, এটা তো মিটার আছেই, এটা এইভাবে রেখে দিব, তার সাথে যোগ 50কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে এটা মিটার হয়ে যাবে, কারণ 100 সেন্টিমিটারে হচ্ছে 1 মিটার। 15 মিটার তার সাথে যোগ 50কে 100 দিয়ে ভাগ করলে 0.5 মিটার। তাহলে সব মিলে দুইটা যেহেতু এখন মিটার হয়ে গেছে, যোগ করে দিতে পারি 15.5 মিটার। এই হচ্ছে উচ্চতা। তাহলে আমাদের বের করতে হবে ক্ষেত্রফল, ত্রিভুজাকৃতি ভূমির ক্ষেত্রফল। ত্রিভুজাকৃতি ক্ষেত্রের বলা হয়েছে, ত্রিভুজ আকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র লিখে নিতে পারো, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, উচ্চতা হাফ, তো হাফ, ভূমি হচ্ছে 24
আর উচ্চতা হলো 15.5। যেহেতু এগুলো সবগুলো আমরা মিটার এককে নিয়েছি, তাহলে এটার ক্ষেত্রফল হবে বর্গ মিটার। এটা যদি হিসাব করি, 2 এর সাথে 24 কাটলে 12, 12 আর 15.5 গুণ করি, 15.5 আর হচ্ছে 12 গুণ, তাহলে পাবো 186, 186 বর্গ মিটার। তো এই হচ্ছে ত্রিভুজাকৃতি ক্ষেত্রটির ক্ষেত্রফল। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই পর্বে এই 13 পর্যন্তই থাক। পরবর্তী অঙ্কগুলো নিয়ে এরপর খুব শীঘ্রই হাজির হব। তো এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।